একটা ফোন বাজছে দেখুন। আলোচনা সাপেক্ষে অনেক ওটা 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 হ্যাঁ আমার 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 রাখুন, আমি নিয়ে যাচ্ছি, রাখুন ওটা। হ্যাঁ আমাদের রাজ্যের বেসিক রাজ্যের কাছে আমাদেরকে বলে সেই মা হিসাবে আমি অর্থমন্ত্রীকে বলবো, আসুন এখানেও আপনার অনেক সন্তান সংসার, এই সন্তানদের দিকে দেখুন, এই সন্তানদের কথা ভেবে সমাধান বার করা যায়, ওয়ে আউট বার করা যায়। আর আপনারা যদি মনে করেন এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে যে চাকরি ছেড়ে দেন, হ্যান দেন ধ্যান দেন, আমি না মিডিয়ার মাধ্যমে নিচ্ছি, এটা কিন্তু কাউকে রাতের অন্ধকারে টাকা পয়সা দিয়ে চাকরি, নিজেদের যোগ্যতাতে চাকরি করছে, চাকরি করছে না, আমাদের সাথে বাংলার অত্যন্ত গ্রামে একটা সময় পর্যন্ত সরকারি কর্মচারীদের আন্দোলন বলে আপনি হয়তো মুখে রাখতে পারবেন, যখন সাধারণ মানুষ বুঝতে পারবে এটা শুধু সরকারি কর্মচারীদের আন্দোলন নয়, তাদের বাড়ির সন্তানের ভবিষ্যৎ জড়িয়ে আছে, সাগর দিয়ে মুখে যাবে দিকে দিকে। লাস্টে এখানে লিখে ঘুরবো, দয়া করে আর জেলে পাঠাবেন না। যদি মনে হয় নওশাদ সিদ্দিকীর কথা সহ্য হচ্ছে না, জেলে দেবেন না। প্রচন্ড মশা আছে ওখানে, আমাকে বলবেন, আমি 30 দিন 1 মাসের জন্য বিদেশে ঘুরে আসবো, চুপচাপ থাকবে। কেন সরকার বুক ফুলিয়ে কোর্টে যাচ্ছে আর মুখ আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে ফিরে আসছে? দুঃখের বিষয়, সরকার সমালোচনা সহ্য করছে না। যখনই সমালোচনা মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাদেরকে কিছুদিন জেলের মধ্যে আবদ্ধ করে রাখা দরকার। তো আমি ক্যামেরার মাধ্যমে আবারও বলবো, যদি মনে হয় নওশাদ সিদ্দিকীর কথা সহ্য হচ্ছে না, জেলে দেবেন না। প্রচন্ড মশা আছে ওখানে, আমাকে বলবেন, আমি 30 দিন 1 মাসের জন্য বিদেশে ঘুরে আসবো, চুপচাপ থাকবে। কেন ঘটনা ঘটলো, আপনি যখন ছাড়া পেলেন, প্রস্তাব পাচ্ছি অ্যারেস্ট হলো, সেটাও একটা কারণ। মানে এই সমস্ত সরকারের কি শিক্ষা নেওয়া উচিত যে যেভাবে সরকার বুক ফুলিয়ে কোর্টে যাচ্ছে আর মুখ আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে ফিরে আসছে? রেস্টুরেন্টটা সংযোজন আজকে কৌস্তব বাচ্চাকে সামাজিক বয়কট করা হোক, এরকম বহু পোস্টার ব্যারাকপুর থেকে উদ্ধার হচ্ছে। সমাজটাকে শাসক কোন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বুঝতে পেরেছেন? সামাজিক অবক্ষয় এগুলো তো বিরোধিতা করতে পারে না, ভিন্ন মতদর্শ, রাজনৈতিক মতদর্শ পোষণ করতে পারে না, কিন্তু এই ধরনের সামাজিকভাবে বয়কট করার যে পোস্টার কারা করছে বলতে পারবো না। তবে এটা শাসকের দেখা দরকার, যারা এই ধরনের পোস্টার লাগিয়েছে, সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, প্রশাসন আশা করছি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি বা অপপ্রচার করার চেষ্টা হলে হাত পা জিভ কেটে নেওয়া হবে, হুঁশিয়ারি বিধানসভার সদস্য। তাইওয়ানেও মানে আফগানিস্তানেও এত ভয়ঙ্কর কথা বলেনি তো। প্রত্যেকে আজকে সৌজন্যতা রাজনীতির অভাব, এই কুৎসিত মন্তব্য এতটা পরিমাণে আমাদের মধ্যে বেড়ে গিয়েছে। আমাদের যারা রাজনীতি করছি, এই বলতে বলতে ছোটখাটোকে বলতে বলতে দেশের রাষ্ট্রপতির সম্পর্কে আমরা কুরুচিকর মন্তব্য করতে ছাড়ছি না। এটা সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়। এই জন্যই এই ধরনের মন্তব্য, অবাঞ্ছিত মন্তব্যের জন্য যারা শিক্ষিত পরিবারের সন্তানরা তাদের সন্তানদেরকে রাজনীতিতে পাঠাচ্ছে না, রাজনীতি যেন এক ধরনের কুলসিত করে রাখার চেষ্টা করছে। তবে শেষ করছি আমি একটা কথা বলে, অন্ধকার জগতের প্রাণীরা কখনোই আলোকে পছন্দ করে না। সারদার সঙ্গে যারা দুর্নীতিকে কথিত তাদের টাকা এখন পর্যন্ত দেওয়া হয়, আমি আর একটা কথা বলছি, একটা সময় বলেছিল সিগারেটের উপরে ট্যাক্স বসিয়ে যারা এই চিট ফান্ডে টাকা প্রতারিত হচ্ছে তাদেরকে দেওয়া হবে। আমিও জানতে চাই, বাংলাতে আজ পর্যন্ত সিগারেটের উপরে কত ট্যাক্স কর বসিয়ে কত টাকা উদ্ধার হয়েছে এবং কত টাকা ওই যারা টাকা ইনভেস্ট করেছিল তাদেরকে দেওয়া হয়েছে। আবার বলছি, সিবিআই এখন T20 সময় এখন টেস্ট খেলছে, অ্যাটলিস্ট 50-50 খেলুক। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যে দিল্লিতে অনুব্রত মণ্ডলকে যেতে হচ্ছে। আদালত সিবিআই আদালত নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশের সঙ্গে সমস্ত যোগাযোগ করে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। কিছুক্ষণ আগে চিন্তা কিছু, শাসক দলের বীর যাচ্ছে, বীর ফিরে আসবে আবার। শাসক দলের বীর যাচ্ছে তো,
বীর যাচ্ছে বীর ফিরে আসবে, তো চিন্তার কিসের? অত কান্নাকাটি করার কি আছে? আমাকেও তো 42 দিন রেখেছে। আমি কান্নাকাটি করেছি না আমার দলের লোকেরা কান্নাকাটি করেছে? আইন আইনের মতো চলবে। কেষ্টবাবু যদি নির্দোষ হয় সেখানে সুপ্রিম কোর্ট তাকে রায় দিয়ে দেবে, বেল দেবে, চলে আসবে। নওশাদ সিদ্দিকী নামে যে অভিযোগ এনেছিল, হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্ট জানতে চেয়েছিল কি এগেনস্টে প্রুফ আছে, প্রডিউস করতে বলেছিল, দিতে পারেনি, জামিন দিয়েছে, বেরিয়ে গেছি আমি। কেষ্টবাবু একই হবে। আর যদি আমার কেউ রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, কয়লা অবৈধভাবে বিক্রি করবে, সে আমার শাসক দলে আছে বলে জিতান, তাকে মাথায় তুলে নাচবে নাকি? আমার দেশ থেকে গরু পাচার করার সাথে কেউ যদি যুক্ত থাকে, সে যত বড়ই নেতা হোক না কেন, বালি পাচারের সাথে যদি যুক্ত থাকে, চাকরি বিক্রি করার সাথে যদি যুক্ত থাকে, সে যত বড়ই নেতা হোক না কেন, তো কেষ্টবাবু কেন, বড় কোনো নেতাও যদি পড়ে থাকে তাকেও আইনের সামনে তাকে জবাবদিহি করতে হবে। কারণ আমার দেশের আইন এতটাই সুন্দর, দেশের প্রধানমন্ত্রীকেও জেল খাটতে হয়েছে, মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে, উনি কেষ্টবাবু তো একটা ছোটখাটো লোক, এটা মাথায় রাখা দরকার। না, আমার সাথে কারো দেখা হয়নি। আবার জেল খাটবো কিন্তু মনে হচ্ছে, কড়া কড়া কোশ্চেন করবেন না, লাস্টে এখানে লিখে ঘুরবো, দয়া করে। আরে জেলে পাঠাবেন না।